গীবতের জন্য শর্ত হচ্ছে দুইটা। এক হচ্ছে যেটা বলবেন এটা তার ব্যাপারে সত্য, আর 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি এটা অপছন্দ করবে, তার অনুপস্থিতিতে আপনি বলবেন, এটা হলো গীবত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদের জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা গীবত, ও সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবা একরাম আরজ করলেন, আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে বেশি জানেন, সবচেয়ে ভালো জানেন। নবীজি ফরমান, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তোমার ভাইয়ের এমন বিষয় বলা যেটা সে অপছন্দ করে, যেটা বললে সে কষ্ট পায়, যেটা বললে তার কাছে খারাপ লাগে, এমন বিষয় তার অনুপস্থিতিতে কারো কাছে বলা, এটা হলো গীবত। সাহাবীর আরজ করলেন, কিলা আফারাইতা ইন কানা ফি আখিহি মা তাকুল, হুজুর এটা যদি সে করে থাকে, এই দোষ যদি তার মধ্যে থাকে, এটা বলেও তো গীবত হবে? অর্থাৎ আমি তাহলে যেটা বলছি আসলে লোকটা ওই টাইপের, আপনি বললেন যে লোকটা বেশি ঘুমায়, এখন আসলে লোকটা বেশি ঘুমায় সত্যি কথা, কিন্তু হুজুর আমি তাকে যে কথাটা বলছি যে ওই দোষটা যদি তার মধ্যে থাকে, এটাও কি গীবত হবে? তখন নবীজি বললেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইবতাদা, যদি তার ভিতরে ওই দোষটা থাকে তুমি যেটা বলছো, তাহলে এটা হবে গীবত। দোষ যদি থাকে তাহলে এটা কি হবে? গীবত। এরপর বলছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার ভিতরে এই দোষটা না থাকে, তুমি বানায়া বলো, কোনো কিছুর সাথে বাড়াইয়া বলো যে ওই দোষটা তার ভিতরে নাই, কিন্তু তুমি এটা মানুষের কাছে প্রচার করছো, এটা হবে বাহাত্তাহু, এটা হলো বুহতান, অর্থাৎ তুমি তার নামে মিথ্যা রচনা করলা, এটা গীবতের চেয়ে মারাত্মক, এটা হচ্ছে বুহতান, তাকে মিথ্যা অপবাদ দিলা, তুমি একজন মিথ্যাবাদী হিসেবে তুমি চিহ্নিত। তাহলে দেখেন এই গীবত এটা আমাদের আমল নষ্ট করে দেয়। অনেক আমলদার লোক থাকবে যারা হাসর ময়দানে দেখবে তাদের আমল শূন্য হয়ে গেছে, অর্থাৎ আপনি গীবত করতেছেন মানে আপনার নেক আমল আপনি তার জন্য হাদিয়া পাঠাই দিয়েছেন, আর তার গুনাহ আপনার জন্য হাদিয়া চলে এসেছে অটোমেটিক। তো বলবো আমি তো দুনিয়াতে অনেক নামাজ পড়ছিলাম, অনেক দান খয়রাত করছিলাম, অনেক রোজা রাখছিলাম, তা আমার আমল নামা কোথা? বলবে যে তুমি যে তার গীবত করছো এটা তার আমল নামে চলে গেছে, আর তার যে পাপের গাড়টি এটা তোমার আমল নামা আছে, অর্থাৎ সে হাসর ময়দানে আমল শূন্য অবস্থায় উঠবে। এজন্য এই গীবত এটি একটি মারাত্মক একটা অন্যায়, সামাজিক ব্যাধি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি থেকে নিষেধ করেছেন। উদাহরণ পোষণ করা, আরেকটি হচ্ছে মানুষের দোষ অন্বেষণ করা, গোয়েন্দাগিরি করা, আর একটা হচ্ছে গীবত করা। এরপর আল্লাহ তাআলা বললেন, এই গীবতের পরে আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ তুমি মানুষের যখন দোষ অন্বেষণ করতে চাও, তুমি যখন মানুষের গীবত করতে চাও, তখন ওই অবস্থা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো যে কেউ দেখতেছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই জন্য তোমরা মানুষের সম্পর্কে কুধারণা পোষণ করা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তার দোষ অন্বেষণ করা, তার গীবত করা, এগুলি যদি তোমার মনে আসে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং এগুলি থেকে তুমি বিরত হও। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করি এবং অতীব ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা আমরা তওবা করব, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে যেন এই আমল করার তৌফিক দেন, আমাদের থেকে কুধারণা পোষণ করা, কারো প্রতি কারো দোষ অন্বেষণ করা এবং কারো গীবত, যাতে আল্লাহ তাআলা এই অন্যায়গুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মহান রব্বুল ইজ্জত বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আদেশ দরবারে সবটুকু শুকরিয়া সুজুদ আদায় করছি যে মহান মুনিম সৈয়দুল আইয়াম অর্জুন গোলামা ওয়াল মাসাকিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মিসকিনদের জন্য হজের দিন করল পবিত্র জুমার দিনে জিলহজের তৃতীয় জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা নিয়ে আমল দান করে জুমার সালাত আদায়ের লক্ষ্যে জুমা মসজিদে আসার সুযোগ করে দিলেন তৌফিক এনায়েত করলেন মহব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী ও রাসূলগণের পাঠানো শামসুল হিদায়াহ বদরুদ্দোজা সঈদুস সাকারাইন ইমামুল হারামাইন জাদ্দুল হুসনাইন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত সৈয়দনা শফিয়না হাবিবনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাওলানা ওয়া সাল্লাল্লাহু সকল আউলিয়াদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লি নিজাম দিনদার ফেরেশতার তাকি মুমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা কিশোর কচিকাচারা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে 114টি সূরা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। এর ভিতরে কালামে হাকিমে 49তম সূরা যেটি 26তম পারায় অবস্থিত সূরাতুল হুজুরাত। অর্থাৎ হুজুরাত শব্দটির অর্থ হচ্ছে কামরা, কক্ষ, রুম ইত্যাদি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন যে সহধর্মিণী ছিলেন তাদের প্রত্যেকটি আলাদা আলাদা হুজরা ছিল, অর্থাৎ কক্ষ ছিল। এই সূরাতুল হুজুরাত এই সূরাটি সামাজিক যত বিধিবিধান সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে যে সকল শিষ্টাচার বিধিবিধান, অর্থাৎ এটিকে সামাজিক বিধিবিধান সম্বলিত একটি সূরা হিসেবে অবহিত করা হয়। সামাজিক যত ধরনের অন্যায়, অনাচার, জুলুম, যে সকল বিষয় সমাজের মধ্যে সংঘটিত হয়ে থাকে এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির 18টি আয়াতে কারিমায় আলোচনা করেছেন। এই সূরা 12 নম্বর আয়াতে কারিমা থেকে এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয়, অত্যন্ত সামাজিক ব্যাধি, যেটি মারাত্মক 3টি ব্যাধি সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে মানুষের সম্পর্কে অপরের সম্পর্কে ধারণা পোষণ করে, অর্থাৎ কারো সম্পর্কে না জেনে, না শুনে, না বুঝে একটা ধারণা পোষণ করা। এটি হাদিস শরীফের পরিভাষা এসেছে আকদাবুল হাদিস। মসজিদের আদব রক্ষা করবো ইনশাআল্লাহ। সামনের কাতারে পুরোপুরি দ্বিতীয় কাতারে বসবেন। যথাসম্ভব নামাজের পথে বসার জন্য চেষ্টা করবেন, যদি একান্ত সমস্যা না হয়। আর যারা মোবাইল আছে, মোবাইল অবশ্যই সাইলেন্ট রাখবেন। কথা বলার প্রয়োজন হলে আপনারা বাইরে যেয়ে কথা বলে আসবেন। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পর্কে কুধারণা পোষণ করা থেকে এটি কঠোরভাবে নিষেধ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মানুষের গোপন বিষয় অনুসন্ধান করতে। অর্থাৎ মানুষের অনেক বিষয় থাকে যেগুলি
মানুষের আভ্যন্তরীণ ব্যাপার, যেটি প্রকাশ হয়ে গেলে সে লজ্জার মুখে পড়বে। তো এই বিষয়গুলি গোয়েন্দাগিরি করা, এগুলি অনুসন্ধান করা, তাকে লজ্জায় ফেলানোর জন্য এগুলি প্রচার করা। এর পরবর্তী বিষয়টি হচ্ছে গীবত। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের এই 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছে, মুমিন, অর্থাৎ যিনি আল্লাহ তাআলার প্রতি, তার রাসূলগণের প্রতি, ফেরেশতাগণের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি ইত্যাদি বিষয় তিনি বিশ্বাস স্থাপন করেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়গুলি যা তিনি ঈমান এনেছেন, মৌখিকভাবে এবং অন্তরে স্বীকৃতি দিয়েছেন, বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহ তাআলা ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা মানুষের প্রতি অধিক কুধারণা করা থেকে বিরত থাকো। অর্থাৎ কাউকে দেখে মন্তব্য না করা, কারো সম্পর্কে না বুঝে একটা কমেন্ট করে দিলাম, বলে দিলাম, না বুঝে না জেনে ধারণা করে দিলাম, একটা কথা বললাম। এ ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের সাথে বলেন, ইয়াকুম আয-যন্ন, তোমরা অধিক কুধারণা করা থেকে বেঁচে থাকো। অর্থাৎ তুমি মানুষের প্রতি ভালো ধারণা, সুধারণা পোষণ করো। এখন যে যে চরিত্রের মানুষ, সে আরেকজনকে নিজের চরিত্র অনুযায়ী আমরা আরেকজনকে বিবেচনা করি। এমন হয় যে দুইজন লোক রাত্রে গোসল করতে গেছে, তো একজন তাহাজ্জুদ নামাজ আদায় করে, সে দেখতেছে আরেকটা লোক ওখানে ওই পারে গোসল করতেছে, তো উনি চিন্তা করতেছেন, হায় হায়, আমি একাই তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, আরও মানুষ তাহাজ্জুদের সালাত পড়ে। ওই ভাই যেহেতু গোসল করতেছেন, তিনি হয়তো তাহাজ্জুদের সালাত পড়ে। তো ওই পারে যে গোসল করতেছে, উনি চিন্তা করতেছে, আমি তো চুরি করে আসছি, হায় হায়, আমার মতো চোর তো দেখি আরও আছে। উনি চুরি করে গোসল করতে আসছে, উনি চিন্তা করতেছে কি, হয়তো ওই বেটাও চুরি করে আমার মতো পুকুরে আসছে গোসল করার জন্য। তো যে যেরকম, সে আরেকজনকে ওইভাবে সে অনুমান করে যে হয়তো সে চুরি করেই সে গোসল করার জন্য আসছে। তো মানুষের প্রতি সুধারণা পোষণ করে, মানুষের প্রতি কুধারণা পোষণ করলে কী হয়, এটা নবীজি ফরমান, ফাইন্না যন্না আখযাবুল হাদিস, এটি হচ্ছে গুরুতর জঘন্যতম মিথ্যা, এটি জঘন্যতম মিথ্যা। অপর হাদিস শরীফে এসেছে যে মানুষের প্রতি এমন কথা বলা যেটা তুমি শুনতেছো, ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ কাফা বিল মারই কাযিবা, যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তুমি যেটা শুনছো এই কথাটা যাচাই বাছাই না করে এটা আরেকজনের কাছে বলো। এটা মিথ্যাবাদী হওয়ার জন্য এর বেশি কিছু দরকার নেই, এতটুকুই যথেষ্ট। একজন মানুষের সম্পর্কে যখন আপনি একটা খারাপ ধারণা পোষণ করলেন, তখন তার প্রতি যে আপনি মিথ্যা একটা ধারণা পোষণ করলেন, নবীজি ফরমান এটি হচ্ছে একটি জঘন্যতম মিথ্যা। আখযাবুল হাদিস,
মুসলমানের প্রতি সুধারণা পোষণ করবে। সে অর্থাৎ একজন মানুষকে যদি আপনি দেখেন সে লোকটা ভালো নামাজি, পরহেজগার, আপনি চিন্তা করবেন আমি যদি তার মতো পরহেজগার হইতে পারতাম, আমি যদি তার মতো দানশীল হইতে পারতাম, আমি যদি তার মতো ধৈর্যশীল হইতে পারি, এটা আশা করবে। এমনও হয় দেখা যায় এক লোক ভালো হয়ে গেছে, লোকটা পূর্বে যেমনই ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রসুলের সুন্নাহ তরিকা মতো চলে, দেখবেন দোকানে কিছু লোক বসে থাকে, বলে যে ওরা তো দেখে শুনে মনে হয় ফেরেশতা হয়ে গেছে, তো আসলে আগে ছিল চোর। অর্থাৎ একটা মানুষের সম্পর্কে আপনি একটা খারাপ ধারণা পোষণ করলেন, তার ভালো দিকটা দেখলেন। ভালো শব্দটা দেখতে 2টা শব্দ লাগে, আর মন্দ দেখতে 3টা অক্ষর লাগে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভালো কিছু গুণ আছে, আমরা মানুষের এই গুণগুলি না দেখে তার দোষগুলি, এগুলি আমরা বেশি দেখি। তো এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে তোমরা খারাপ কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাস, যে নিশ্চয়ই অনেক ধারণাই হচ্ছে গুরুতর মিথ্যা, আর মিথ্যাটা হচ্ছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ, এবং উম্মুল কাবায়ের বলা হয় সমস্ত কবিরা গুনাহের মা। অর্থাৎ কবিরা গুনাহের জন্মদাতা যিনি, তিনি হলেন এই মিথ্যা। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব ওয়ালা তাজাসসাসু, আর তোমরা মানুষের প্রতি তোমরা কারো গোপন বিষয় অন্বেষণ করো। গোপন বিষয় কি তোমরা করো না, তালাশ করো না। অর্থাৎ স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া লাগছে, আরেকজন যায় কান পেতে শুনতেছে যে কী ঝগড়া করতেছে, উনি শুনে এটা আমার এসে বাইরে এসে মানুষের কাছে বলতেছে যে লাগছে যখন এটা হবে সেটা হবে। অর্থাৎ আপনি তার গোপন বিষয় যখন আপনি অনুসন্ধান করবেন, এটার একটা মারাত্মক একটা ঘোষণা এসেছে। নবীজি ফরমান যে মান তাত্তাবিউ আওরাতাল মুসলিম আখিহি মুসলিম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের গোপন বিষয় অনুসন্ধান করে, অর্থাৎ সে লোকটা একটা অন্যায় করছে, সেটা গোপন, কিন্তু সেটাকে ঘুইটা এটা তার দোষ জনসম্মুখে প্রকাশ করার জন্য সে তার পিছনে লেগে যায়। অর্থাৎ অন্যের গোপন দস্তুটি সে অন্বেষণ করে, গোয়েন্দাগিরি করে, যেটাকে বলে। নবীজি ফরমান তাত্তাবি আল্লাহু আওরাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই যে ব্যক্তি আরেকজনের গোপন বিষয়ে সবসময় লাগে থাকে, এই ব্যক্তি গোপন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অনুসন্ধান করে। চিন্তা করেন, আল্লাহ যদি কারো গোপন বিষয় ধরে, তার বাঁচার কোনো উপায় আছে, রাস্তা আছে? অর্থাৎ যে ব্যক্তি তার ভাইয়ের গোপন বিষয় সে অনুসন্ধান করে, তার ভাইকে হেয় প্রতিপন্ন করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বেজ্জতি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাত্তাবি আল্লাহু আওরাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তির গোপন বিষয় অনুসন্ধান করেন, মানুষের কাছে প্রকাশ করে দেন। এমনকি নবীজি ফরমান ওই ব্যক্তি যদি ঘরের মধ্যেও থাকে, আল্লাহ তাকে বেজ্জতি করেছেন। যে মানুষের গোপন বিষয় যখন আপনি খুঁজবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোপন বিষয় অনুসন্ধান করবেন। আর আল্লাহ যখন আপনার কোনো গোপন বিষয় অনুসন্ধান করবেন, আপনি ঘরের মধ্যে থাকলেও আপনার বউর কাছে হইলে আপনার বেজ্জতি করবেন। অর্থাৎ আপনি কোথাও সম্মান পাবেন না, ইজ্জত পাবেন না। এজন্য এই গোপন বিষয়ে কারো অনুসন্ধান না করা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধজাহানের শাসক, তিনার এক নীতি ছিল, তিনি রাত্রিবেলা সারা মহল্লায়, সারা দেশে তিনি রাত্রে সফর করতেন। তিনি গোপনে ঘুরে ঘুরে দেখতেন যে তার রাজ্যের মানুষ কে কষ্টে আছে, কে কী অবস্থায় আছে, এটা পর্যবেক্ষণ করতেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ একবার তিনি রাত্রেবেলা বের হলেন। তো হঠাৎ তিনি দূর থেকে শুনতেছেন কোনো একটা ঘরের থেকে গানের মতো আওয়াজ আসতেছে। তো গানের মতো আওয়াজ আসতেছে, তিনি বললেন, ভাই আব্দুর রহমান ইবনে আউফ, আমার মনে হইতেছে ওখানে হয়তো শরাবের মেলা বসছে, ওখানে মানুষ শরাব পান করতেছে আর গান গাইতেছে, আপনি এই বিষয়ে কী মনে করেন? দেখেন, উনি এটা ধারণা প্রসূতভাবে বললেন।
তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই বিষয় থেকে সূরা হুজরাতে এই 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নিষেধ করেছেন, হ্যাঁ, যে এই যে তানিমু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা ধারণা থেকে বিরত থাকো। অবশ্যই এটা আল্লাহ আমাদের জন্য হারাম করছে। একথা বলার সঙ্গে সঙ্গে তিনি স্তব্ধ হয়ে গেলেন যে আসলেই তো ওখানে ভিতরে কি হইতেছে, গান হইতেছে নাকি মদের আসা হইতেছে এটা তো আমি দেখি নাই, জানি না। এখানে তো এই ধরনের একটা মন্তব্য করা, ধারণা করা, এটা অন্যায়, গুরুতর অপরাধ হয়ে যায়। তো এই জন্য কারো প্রতি কুধারণা পোষণ করা, এরপরে কারো দোষ অন্বেষণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা ফরমান, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে কেউ যেন অপরের গীবত না করে। এখন এই গীবতটা এটি দেখা যায় আমাদের প্রত্যেকের ভিতরে। আমি এখানে আলেমদেরকে বাদ দিই না, কারণ যারা আমল করে তাদের ভিতরে জিনিসটা বেশি। কারণ যেই লোকটা তাহাজ্জুদের সালাত আদায় করে, আপনি ভালো কাজ করে, এই লোকটাকে শয়তান যদি বলে জেনা করো, জেনা করবে না। তাকে যদি বলে চুরি কর, ও চুরি করবে না। ওর দিয়ে সবচেয়ে সহজ হলো গীবত করা। দেখবেন আলেমদের ভিতরে ভালো ভালো জ্ঞানী লোক, আমলি লোক, তারাই গীবত করতেছে। কারণ শয়তান ওকে দিয়ে চুরিও করাইতে পারে না, ওকে দিয়ে জেনাও করাইতে পারে না, কিন্তু ওকে দিয়ে এমন একটা কাজ করাইতেছে, নবীজি ফরমান আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জেনার চাইতে মারাত্মক। জেনার শাস্তিটা আমরা জানি, জেনার শাস্তি হচ্ছে অবিবাহিত হলে নারী পুরুষ উভয়কে, ইসলামিক আইন হচ্ছে উভয়কে 100 বেত্রাঘাত করতে হবে। এরপরে 2 বছরের জন্য তাদেরকে অন্যত্র পাঠিয়ে দিতে হবে। 2 বছর সে তার বাড়ি এলাকায় থাকতে পারবে না। এটা হলো অবিবাহিতদের শাস্তি ইসলামিক আইন অনুযায়ী। আর বিবাহিতদের ক্ষেত্রে জেনাকারের শাস্তি হচ্ছে রজম, তাকে গলা পর্যন্ত, বুক পর্যন্ত মাটিতে গেড়ে এরপরে পাথর নিক্ষেপে তাকে হত্যা করে। এটা হলো বিবাহিতদের ক্ষেত্রে ইসলামিক আইন অনুযায়ী শাস্তি। তো এই গীবত, নবীজি ফরমান এই গীবতটা হচ্ছে আসাদ্দু মিনাজ জিনা, জেনার চাইতে মারাত্মক। সাহাবা একরাম আরজ করলেন, হুজুর জেনার চাইতে মারাত্মক? নবীজি বললেন, হ্যাঁ, জেনাকারী যদি গোপনে আল্লাহর কাছে ক্ষমা চান, কেউ দেখে নাই, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু গীবতকারীর জন্য কোনো তওবার বিধান নেই। যতক্ষণ না সে যার নামে গীবত করছে সে ক্ষমা না করে। আর সে যদি মারা যায়, সারা জীবন তার জন্য দোয়া করবে যে আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও, আমার অমুক ভাইকে মাফ করে দাও, তার উসিলা আমাকে মাফ করে দাও। সারা জীবন তার জন্য দোয়া করবে যদি আল্লাহ মাফ করে। এখন আসেন গীবতটা কি। আমরা অনেকে একজনের সম্পর্কে একটা কথা বলি, যদি বলি ভাই গীবত হয়ে যায়, বলবো যে আমি তো সত্য কথাই বলতেছি। কিন্তু এটা জানে না যে গীবত হওয়ার জন্য শর্ত হচ্ছে সত্য কথা, মিথ্যা কথা গীবত হয় না। তার একটা মন্দ অভ্যাস আছে, এটা সত্য, কিন্তু এটা আপনি প্রকাশ করে দিলেন তার অনুপস্থিতিতে।